আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাচ্চাদেরকে ছোট বয়স থেকেই লেখাপড়ার প্রতি অগ্রসর করে তুলবেন। অনেক বাচ্চারা দেখা গেছে বড় হওয়ার পরে লেখাপড়ার প্রতি মনোযোগী হয় না, কিন্তু সেটা ছোট বয়স থেকেই চাইলে আপনি সে মনোযোগটা গড়ে তুলতে পারেন। কিভাবে গড়ে তুলবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। যে আমার ছেলের বয়স এখন চলছে 2 বছর। এই বয়সে 2 থেকে 3 বছর বয়সে আমরা বাচ্চাদেরকে কিনে দিই বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা, তারপর গাড়ি, বিভিন্ন পুতুল, এইসব না দিয়ে আপনি বাচ্চাদেরকে ওইসবের ফাঁকে তাকে একটা বই, খাতা, বিভিন্ন কালারফুল পেন্সিল কিনে দেন। এগুলো শিশুর মেধা বিকাশে খুব সহায়তা করবে। আর শুধু কিনে দিলেই হবে না, কীভাবে কাজে লাগাবেন সেটা বলে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে এখন বিভিন্ন কালার পেন্সিল দিয়েছি, ও সেগুলো দিয়ে খুব আনন্দ সহকারে আঁকাআঁকি করছে, এবং সে কিন্তু এটা খেলার ছলেই করছে। কিন্তু এটা ফিউচারে ওর কতটুকু উপকারে আসবে সেটা কিন্তু ও বুঝছে না। ও মনে করছে এটা তার জন্য একটা খেলাই। তারপর এই যে বিভিন্ন কালারফুল পেন্সিলগুলো দেওয়াতে ও এখন থেকেই বিভিন্ন ধরনের কালার চিনবে, কোনটা কী কালার সেটা বুঝতে পারবে। তারপর এখন থেকেই সে কলম ধরা শিখে যাবে। আর ওকে আমি আরেকটি বই কিনে দিয়েছি, যেই বইটির সাহায্যে এখন আমার ছেলে কিন্তু এখনও কথা বলা পুরোপুরি শিখেনি, টুকটাক কথা বলতে পারে। তাই ওকে আমি কিভাবে বইয়ের সাথে পরিচিত করি দেখুন। কিন্তু আমি কিভাবে ওকে বই পড়াই সেটা দেখিয়ে দিচ্ছি। বাবা চারিয়ার, এখানে শশা কোনটা বাবা? এখানে শশা কোনটা? শশা কোনটা বাবা? ইয়েস, এটা শশা। মা এখানে গরু কোনটা? গরু, এই তো গরু, মাশাআল্লাহ। তারপর আরও দেখুন, আরও কয়েকটি উদাহরণ দেখে দিচ্ছি। এই যে বাবা এখানে টমেটো কোনটা? টমেটো, টমেটো কোনটা? নো নো বাবা, পুরোটা দেখো, এই পুরোটা দেখো, কোনটা টমেটো বাবা? নো, ইজি টমেটো, দেখিস? আচ্ছা, সে এতে করে বিভিন্ন সবজি বা প্রতিটা জিনিসের সাথে সে পরিচিত হবে। তো আপনার বাচ্চা যদি কথা বলা পুরোপুরি নাও শিখে, তাতেও আপনি হতাশ হবেন না। তাতেও আপনি তাকে বই দিবেন, তাকে এভাবে শেখাবেন কোনটা কী জিনিস সেটা যেন সে শিখতে পারে। দেখেন আরেকটা দেখেন কীভাবে শেখাবেন, আরেকবার দেখিয়ে দিচ্ছি। বাবা এখানে ঢ্যাঁড়স কোনটা? নো, এইটা ঢ্যাঁড়স। এবার দেখেন আমি তাকে জিজ্ঞেস করো, বাবা এখানে ঢ্যাঁড়স কোনটা? ঢ্যাঁড়স কোনটা বাবা? এখানে 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 নো নো, এখানে ঢ্যাঁড়স কোনটা? ঢ্যাঁড়স এখন ভুলে গেছে, কিন্তু তাতেও আপনি হতাশ হবেন না। ও আবার পড়ালে বলতে পারবে। এই যে বাবা, আচ্ছা এখন আমার ছেলে মন মতো পড়তে যাচ্ছে, তাই আমি ওকে আর ডিস্টার্ব করলাম না। আর প্রতিদিন অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হলেও বাচ্চাকে বই, খাতা আর রং পেন্সিল নিয়ে বসবেন। কারণ এতে করে ও একটা টাইমের সাথে বা লেখাপড়ার সাথে পরিচিত হওয়ার একটা মাধ্যম তৈরি হয়ে যাবে। ও প্রতিদিন যখন আপনি এখানে এই সময়টাতে বা একটা সময়তে বসবেন ওকে নিয়ে, তখন আপনার হাতের কাছে কোনো মোবাইল বা অনেকে করে কি বাচ্চাকে পড়তে দিয়ে নিজেরা বিভিন্ন সাংসারিক কাজ করে, কিন্তু তাও করবেন না। আপনি বাচ্চাকে যখন পড়াবেন তখন মনোযোগ সহকারে পড়াবেন। তাতে করে আপনার বাচ্চাও পড়ার প্রতি আগ্রহী হবে, এবং আপনার বাচ্চা যতক্ষণ সে পড়তে চাইবে বা যা করতে চাইবে খেলার ছলে যতটুকু পারেন পড়াবেন। আজকের শিশু কালকের ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎ। তাই আমরা বাবা মায়ের সবথেকে প্রথম দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দান করা। কারণ একজন মাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় শিক্ষক সন্তানের জন্য। তাই সন্তানকে কিভাবে লেখাপড়ার দিকে অগ্রসর করে তুলব, যেন সে
লেখাপড়াটাকে খুব ইজিভাবে নেয়, এটা কোনো চাপ মনে না করে, সেদিকটা আমাদেরই খেয়াল রাখতে হবে। আমরা অনেকে দেখি অনেক বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরে যখন আমরা লেখাপড়া শেখাতে যাই তখন বাচ্চারা পড়তে চায় না, ও পড়ালেখার প্রতি অনাগ্রহী দেখায়, কারণ সে তখন লেখাপড়াকে চাপ মনে করে। যদি আপনি এখন থেকেই বাচ্চাকে লেখাপড়ার দিকে পরিচিত করেন তাহলে সে এটা খুব ইজিভাবে নেবে। তাই প্রতিটা মায়ের উচিত বাচ্চাদেরকে 2 থেকে 3 বছর বয়সেই কারি কারি খেলনা না দিয়ে তাকে কয়েকটি কালার পেন্সিল এবং একটি খাতা আর বই কিনে দিন, যেন এতে সে আনন্দ বোধ করে। এবং যখন বাচ্চাদেরকে বই কিনে দিবেন তখন সে বইয়ের প্রতিটা পাতা উল্টে উল্টে দেখবে এবং বিভিন্ন কালারফুল জিনিস দেখলে ওরা খুব আনন্দ পায়। এখন আমার ছেলেকে আমি রং পেন্সিলের সাহায্যে গণনা করাও শিখিয়েছি। দেখেন একটা এক্সাম্পল দেখাচ্ছি। বাবা, মাকে একটা কলম দাও দাও, থ্যাংক ইউ। দেখেছেন, ও কিন্তু আমাকে একটাই দিল, ওর কাছে কিন্তু আরও অনেকগুলো আছে, ও সবগুলো দিল না, আমাকে একটাই দিয়েছে। এভাবে আমি ওকে গণনা করাও শেখাচ্ছি, প্লাস হচ্ছে কালার শেখাচ্ছি। এখনও ও কালার, ওর যেহেতু বয়স মাত্র 2 বছর, ও এখনও কালারটা পুরোপুরি চিনতে পারেনি, তাই এগুলো ধীরে ধীরে ওকে শেখানো হবে। আর একটা বই কিনে দিলে হবে কি, ও বিভিন্ন জিনিসের সাথে পরিচিত হবে, বই দেখে সে আনন্দ পাবে। ও যে সবসময় যে আপনার বাচ্চা পড়তে চাবে তা কিন্তু না, ও কখনো পড়তে চাবে, কখনো খেলতে যাবে, কখনো দুষ্টুমি করবে, সেই সময়টা আপনি ওকে সেটাই করতে দিন। কিন্তু ওর মনোযোগের উপর আপনি ওকে লেখাপড়াটা শেখান, জাস্ট ওকে এটা বুঝান যেন এটা একটা খেলা, তাহলেই সে লেখাপড়ার প্রতি একটু অগ্রসর হবে। আপনার বাচ্চা বা আমার বাচ্চা যদি একটু খারাপ পথে যায় তাহলে সমাজের লোক কিন্তু সবার প্রথম মায়েদেরকেই বলে। তাই আমরা মায়েরাই যদি বাচ্চাদেরকে ছোট থেকেই সঠিক শিক্ষা দান করি তাহলে পরবর্তী ভবিষ্যতে আমাদেরই লাভ। দেখুন আমার ছেলে নিজে নিজে এখন পড়ছে, ও কিন্তু একটা উচ্চারণ পারছে, তারপরও ও যেভাবে যা পারে করে, আমি ওকে সেটাই করতে দেয়। ওকে এই বয়সে বাচ্চারা অনেক বই ছিঁড়ে অনেক নষ্ট করে, কিন্তু আপনি হতাশ হবেন না, আপনি আপনার বাচ্চা করুক, আপনি সেটাই করতে দেন। আপনি কারি কারি টাকা দিয়ে খেলনা না কিনে দিয়ে আপনি কারি কারি বই কিনে দিন, এটা আপনার এখন এবং ভবিষ্যতের জন্য খুবই উপকারী প্লাস লাভজনক হবে। বাচ্চা আপনার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। তাই বাচ্চাকে কিভাবে গড়ে তুলবেন সঠিকভাবে সেই দায়িত্বও আপনার। কিন্তু আপনার বাচ্চা বড় হয়ে একটা ভালো কোনো কাজ করলে তখন সমাজের মানুষ তা বলবে যে তার অমুকের ছেলে যে এত বড় ডক্টর হয়েছে, এত বড়, তখন কিন্তু সেই সুনামটা যে বাবা মাকে কতটুকু প্রশান্তি এনে দেয় সেটা ওই সময়টাতেই ফিল করতে পারবেন। আর প্রতিটা ভালো কাজের ফলের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়, এবং তাই ছোট বয়স থেকেই আপনি আপনার বাচ্চাকে সঠিকভাবে গড়ে তুলুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।